আমি রিনুসন প্লিজ আপনার মন্তব্য শুনতে চাই। একটু স্পেসিফিকলি প্ল্যাটফর্ম থেকে যেটা বলা হচ্ছে যে রাজনৈতিক মত প্রকাশ বা সমর্থন কোনো অপরাধ না, যেটা আমরা সবাই জানি। কেবল ভিন্ন মতাবলম্বী হওয়ায় সহকর্মীদের প্রতি এহেন প্রতিশোধমূলক আচরণ আমাদের কেবল ক্ষমতার দর্পে অন্ধ হওয়া আওয়ামী ফ্যাসিবাদী শিক্ষকদের কথাই মনে করিয়ে দেয়। আপনি কিভাবে দেখছেন আসলে এই তালিকা করা ইউনিভার্সিটিতে, এবং একজনকে বোধহয় বরখাস্ত করা হয়েছে ইতিমধ্যে, কিন্তু সেই সময় তাদের যে ভূমিকা সেটা নিয়েও যথেষ্ট সমালোচনা আছে। তাহলে কিভাবে আসলে ডিল করা উচিত? না দেখেন, এটা তো অনেক দিন হয়ে গেছে। ইতিমধ্যে আপনি 300 কতজনের বললেন, যদিও আমার কাছে 231 জনের শিক্ষক। আচ্ছা, কয়েকদিন আগে আমি 125 জনের একটা লিস্ট দেখেছিলাম, ওইটা আমি দেখি নাই, কিন্তু কম বেশি আমরা তো এটা চিনি, কারণ আমাদের কাছে তো না চেনার কিছু নাই। এইটা উচিত হচ্ছে যে যদি সুনির্দিষ্ট কোনো অপরাধের সাথে কেউ জড়িত থাকে সেই বিষয়ে দেখা, কিন্তু রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে এইটা করা উচিত না। কারণ এটা মনে রাখতে হবে, আমাদের শিক্ষকদের অনেক জায়গায়, অনেক বিশ্ববিদ্যালয় জানেন তার একটা অধ্যাদেশ, তার কারণে নানা ধরনের এক ধরনের আমি কি বলবো সুযোগও যেমন আছে, সুযোগ অপব্যবহারেরও জায়গা আছে, বরঞ্চ সেই জায়গাগুলো রেকটিফাই করা দরকার। এবং আগামীতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, শিক্ষকরা শিক্ষক সুলভ জায়গায় যায়, সেই জায়গাটা যাওয়া দরকার। সেইটা না গেলে আপনি পারবেন না। তাহলে দেখবেন এখনো আপনি দেখেন সম্প্রতিকালে অনেক জায়গায় নিয়োগ হয়েছে, তাদের দল অবস্থান, তাহলে আপনি তো সেই দোষে এখনো অনেকে দুষ্ট আপনাকে বলতে হবে। কিন্তু সুতরাং এই জায়গা থেকে আমি মনে করি যে আইনগতভাবে কোনো অপরাধ যদি সুনির্দিষ্ট চিহ্নিত হয়, সেই জায়গা ছাড়া অন্য জায়গাগুলো এখন এটা করে নতুন ধরনের জটিলতা সৃষ্টি করা উচিত হবে না। নিশ্চয়ই আমাদেরও যারা অতীত দিনে শিক্ষক সুলভ আচরণ না করে নানা ধরনের ভূমিকা পালন করেছেন, এমনকি ওই যে কি বলে আমরা যে কর্তৃত্ববাদী স্বৈরাচারী ফ্যাসিস্টিক আচরণের বিরুদ্ধে সংগ্রাম করলাম, অনেকে তার সহযোগীর ভূমিকাও পালন করেছে। এই জন্য তাদেরকে কিভাবে উপলব্ধি আসে বা তাদের এর জন্য সেটা আমরা অন্য ফর্মে করতে পারি, কিন্তু চাকরিচ্যুত করা এবং অন্যান্য জায়গা থেকে বঞ্চিত করার জায়গাটা এখন যে পর্যায়ে আমরা আছি, ধরুন একটা ঘটনার পরপরের সময় একটা ব্যাপার, 2024-এর সময় একটা ব্যাপার ছিল, কিন্তু আজকে 26 সালে এসে যখন একটা গণতন্ত্রের পথে ন্যূনতম যাত্রা করছে এবং আমাদের নানা ধরনের অপশক্তিগুলো আছে এবং নানা ধরনের শিক্ষাঙ্গনে নানা ধরনের বিভ্রান্তির কাজটা ছড়ানোর চেষ্টা করতেছে, আমি মনে করি এখন এই বিষয়টা খুবই সহনশীলতার সাথে দেখতে হবে। ভূমিকা